খালা আমি ওই বাইরে সাইনবোর্ড দেখে আসলাম, এখানে কি মাসকাবারি খাওয়ানো হয়? হ, আমি মাসকাবারি খাওয়াই। তোমার কি গ্যারান্টার আছে কোনো? গ্যারান্টার মানে বুঝলাম না। আরে বুঝছো না, তুমি যে 1 মাস খাইবা, তুমি যদি টেহা না দিয়ে ফলে যাও গা, তোমার খুঁজুম কোনানে ঠেয়া পড়ছে আমার খুঁজনে। খালা আমি তো এখানে একেবারেই নতুন, আমার পরিচিত জন কেউ নাই। খালা আপনি আমার বিশ্বাস করতে পারেন। আরে বাবা রে, বিশ্বাসের মা বাপ দুনুটা কবে মরে গেছে গা, বিশ্বাস আর যাই না কাউরে। তুমি যাও বাবা। আম্মা, তারে দেখা কিন্তু ওই রকম মনে হইতাছে না। আর তাছাড়া হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? খাইতে দাও। আচ্ছা, আপনি কি আজকেই খাইবেন? তাহলে আম্মা, সব রেডি হয়ে গেছে? হ, ওইসে দাও তেলে, দিলে বাড়িটা দিয়ে 12টা প্যাকেট আছে। হ্যাঁ, লই। ওই ওই চুরি করে চুর দেখছ? এই যে এখানে মাছের টুকরাটা আসিল, লুয়াইছে। এইটা দিয়ে ডাহাইতে করে ডাহাই। আম্মা, মাছটা তো জুড হয়ে গেছে গা, খানা। ও আইছে, তোমার আর দরদ দেহানি লাগতো না। তোমার হিসাবে কো, হ্যাঁ খুব তো সুপারিশ করছিলা, 3টা দিন ধরে দিনই হোস আর আইয়ে না। দুনিয়াটা সিডার আর বাটপারে বইরা গেছে গা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো গো বাজান? হ্যাঁ মা, ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, খাইছি। যাগো এখানে মাসকাবারি খাও, হ্যাঁ তোমার ভালো মতো খাওন দেয় তো। হ্যাঁ মা, আমার এখানে সপ্তাহে একবেলা মাছ আর মাংস দেয় মা। একটু আগেও মাংস দিয়ে ভাত খাইছি। এই দরজা খোলেন, দরজা খোলেন। এই, আপনি কি মনে করছেন? কি শুরু করছেন? আপনি কি গাপটি মেরে বয়ে থাকবেন, পালা থাকবেন, আপনাকে খুঁজে পাইবো না? বলুন যে ভাত খাচ্ছেন না, টাকা বের করেন। বিশ্বাস করেন, 3 দিন ধরে আমি কিছু খাই নাই, পানি খাইয়ে বাইসে রইছি। আমি যে কোম্পানিতে কাম করতাম, হেরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে। সবাই ধরা খাইলে এইসব কথাই শুনায়, গান গাইগুলা। দেখেন, এত কথা শুনানোর আমার কাম নাই। আমার অফিসে ভাত লয়ে যাও লাগবে, আপনি টাকা বের করেন। বাইর করেন, টাকা বাইর করেন। এই যে শুকনা কথা তো চিরা ভিজে না, এখন তো ঠিকই টাকা বাড়িতেছে। দেন এটা কি? আমার মায়ের কানের দুল। আমি কানে দুল চাইছি আপনার কাছে? আমার কাছে টাকা যেহেতু নাই, আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিন। খান, টাকা পয়সা লাগবে না, এই যে আপনার মায়ের কন্যা দিয়ে দিলাম। উঠে বহেন, উঠেন। টাকা পয়সা নাই যা, কিন্তু কই যায় যে টাকা পয়সা নাই? এত পয়সা মনে করছেন? হ্যাঁ, টাকা পয়সা লেগে এখন কি জান লাগবো নাকি? লন, ঘুমাইতেছেন? না, ঘুমাই নাই। শরীর কেমন এখন? আমি আপনারা যতই দেখি ততই অবাক হই। আপনার আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না আপনার ভিতরটা নরম। লন, শুরু করেন। আমি বাটপার না, আপনি এগুলা বেচা দেন। খালি আছে বেসা 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 বেসা। আমি মানুষ খারাপ হইতে পারি, কিন্তু বিবেক এখনো মরা যায় নাই। এই যুগে তো শিক্ষার কোনো মূল্য নাই। 1000 পড়ালেখা কইরাও তো একটা চাকরিও খুঁজে পাইলাম। পাইবেন কেমনে? সম্বল তো আপনার একটাই, ওই যে একটা শার্ট, ময়লা সিরা ফাড়া। এই শার্ট পরে গেলে চাকরি জীবন হইব? প্রথমে হইল দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ঋণ বাড়ছে না, আর একটু বাড়াই দিই। খাইয়া লন, এরপর মার্কেটে যাবো, যাই আপনার একটা সুন্দর দেখে শার্ট কিনা। তোমার রেজাল্ট তো খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। থ্যাংক ইউ স্যার। ব্রিলিয়ান্ট। স্যার আমার চাকরিটা খুবই দরকার। কে কল দেয়? হ্যালো। না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। জি জি জি, হয়ে যাবে। ইয়াং ম্যান, আই এম সরি, তোমাকে আসতে হচ্ছে।
স্যার একটা কথা বলতে চাই। বলো। ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করাই থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার? এই অদৃশ্য হাতের ছোঁয়ায় যদি সবকিছু নির্ধারিতই থাকে, নেক্সট বলে আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন নষ্ট করা মানেটা কি? আশা করি আমার পরে কাউকে নেক্সট বলে ডেকে তাদের স্বপ্নগুলো নষ্ট করবেন না। আসি স্যার। আপনার সার্টিফিকেটটা নিয়ে যান। সার্টিফিকেট গুলো লাগবে না, এই সার্টিফিকেট গুলোর উপযুক্ত স্থান ডাস্টবিন। তার চেয়েও ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলেই পড়ে থাকে। এই সার্টিফিকেট গুলো আপনাদের দিকে তাকিয়ে উপহাসে হাসি হাসবে। বাবা চাকরির অনেকে কনফার্ম করো। বুঝছিস না কেন? ওই যে আমজনতা পার্টির আম্মান সাহেব ফোন করেছিল ওনার বাগদের ব্যাপারে। বাবা আমি জানি না, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে হয়ে সুপারিশ করছি, তুমি ওনার চাকরিটা কনফার্ম করো বাস। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার চাকরি কনফার্ম করা হলো। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমি আমার চাকরিটা খুব দরকার ছিল, আমি কৃতজ্ঞতা এটা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। খালা, খালা, ও খালা। কি গো বাজান, আজকে এত খুশি খুশি লাগতাছে? খালা আমি চাকরি পাইছি। হ্যাঁ? হ্যাঁ, জরিনা কই? আলহামদুলিল্লাহ। আপনি আসলে চাকরি পাইছেন? হ্যাঁ, একটা বড় কোম্পানিতে চাকরি পাইছি। আমার মাসিক বেতন 50,000 টাকা। ওয়াল্লাহ কয় কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি অবস্থা মিস্টার আলম? জি ম্যাডাম। কেমন লাগছে প্রথম দিনের অফিস? ম্যাডাম দারুণ লাগছে। এক্সকিউজ মি, আপনি আমাকে ম্যাডাম বলেছেন? আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন না, বিকজ ম্যাডাম ইউ নো ইটস ভেরি অড লাগে। ইউ ক্যান কল মি মিস আলিজা। জি আচ্ছা ঠিক আছে। আপনাকে প্রথম দেখায় আমার মনে হয়েছিল আপনি খুব সংসার, আর এরকম টাইপের মানুষকে আমি অনেক বেশি পছন্দ করি। মানে আপনাকে তো চাইলেই আমি সহজে গড়ে তুলতে পারবো না। জি ম্যাডাম আমি ঠিক বুঝলাম না। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো আছি। আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম, রাখেন। স্যার তো নাই, এইমাত্র ম্যাডামের সাথে বাহিরে গেছে। আর ওনারা বাহিরে লাঞ্চ করবে। আবুল ভাই, তুমি আলমের জিনিসপত্র লয়ে কই যাইতেছো? তুই আইসস? আলমে হঠাৎ করে করতে জানি আইছে, আয়া আমারে কইতেছে ভাই আমার জিনিসটা একটু গুছায় উত্তরা দেয়া যাও। হ্যাঁ এখন সাহেব হয়ে গেছে, হ্যাঁ বসে তারা থাওয়ানোর জায়গা দিছে, কোম্পানির কামে বিরাট ব্যস্ত, এর লেগে তোরে কইতাছে না। আমার এটাও কইছে তোর লগে দেখা হইলে যাতে তোরে আমি বুঝাই কই। কি বেটাটা হ্যাঁ বুঝাই কইছি, বুঝছস তা? Yine